আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো গত পর্বে আমি করিয়েছিলাম 7 নম্বর পর্বে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন। তো এখন আমরা পর্ব 8-এ যে অঙ্কটা করব এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে 8 নম্বর পর্ব দিয়ে আমি এটা ল্যাপ্লাস রূপান্তরটা শেষ করে দিব। এর পরবর্তীতে বেসেল ফাংশন নিয়ে একটা ক্লাস হবে। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটা করি। তো আমি একবারে এখানে লিখেছি, দেখেন এটা ফাংশন হচ্ছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার 3t। তো এটা দেওয়া আছে, আমি প্রশ্নটা একবারে দেওয়া আছে থেকে শুরু করেছি এখানে। তো এটা হচ্ছে সমাধান। তো এখন 1 নং এ ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই। আমি আর বেশি সময় নষ্ট করব না, আপনাদেরকে এসব আপনারা জানেন। আমি এখানে লিখছি না এল অফ ওয়াই ডাবল প্রাইম অফ টি মাইনাস, আমি কনস্ট্যান্টটা বাইরে রাখছি, তো এখন এইটাকে আমরা লিখতে পারি এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো মাইনাস 6 ইন্টু ওয়াই প্রাইম হচ্ছে এস ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো মাইনাস 9। তো এখানে আমি বারবার এটা লিখতে ভুলে যাই, কি বলবো বলেন। ওয়াই অফ এস এটা বিপরীত যখন হবে এটা, তো এল অফ ওয়াই টি ইকুয়াল লিখতে পারি ওয়াই অফ এস। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই, ভালো করে বুঝবেন। এখানে কিন্তু দুই ভাবে করা যায়, বইয়ে যেভাবে দেওয়া আছে। আমি এর আগে টি এন কজ কজের একটা সূত্র আমি লিখেছিলাম, সেটা হচ্ছে, তো আমি যদি সহজ ভাবে বলি এখানে টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এন টি এর একটা সূত্র আমি করিয়েছিলাম ডি এন বাই 1 বাই এস মাইনাস এ, এইটা। তো এখানে এস মাইনাস এ আমরা দিব না, আমরা এখানে দিব হচ্ছে এস মাইনাস এন। তো এখন এখানে যদি টি স্কোয়ার হয় এবং এখানে যদি 3t হয়, মানে টি এর ফাংশনের ক্ষেত্রে যদি স্কোয়ার হয় এবং এটা যদি, তো এখানে মাথায় রাখবেন যে কোথায় এন এর মান কখন 2 হচ্ছে কখন টি, এইটা কিন্তু এইটা, ওকে। আর এইটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে। তো মাইনাস 1 এর মাথায় এখানে তখন 2 এই ডি স্কোয়ার 1 বাই ই টু দি পাওয়ার 3t কি হতে পারে এস মাইনাস 3 হতে পারে। তো দেখেন আমরা কিন্তু এই অংশটাকে এইটা লিখতে পারি। তো দেখেন মাইনাস 1 স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি এস স্কোয়ার 1 বাই এস মাইনাস 3।
ওয়াই অফ জিরোর মান কত ছিল 2, সিক্স, ওয়াই প্রাইম অফ জিরোর মান ছিল 6, এখানে একটু ভুল হয়েছে, প্লাস ছিল এখানে 6 প্লাস ওয়াই অফ জিরোর মান কত হচ্ছে 2, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12, এইটা স্কোয়ার করলে হচ্ছে 1, তার মানে ওনলি ডি স্কোয়ার বাই ডি এস স্কোয়ার 1 বাই এস মাইনাস 3 থাকে। তো দেখেন এখান থেকে আমরা এই একটা অংশ এবং একটা অংশ থেকে কমন নিতে পারি ওয়াই অফ এস, তাহলে এস স্কোয়ার মাইনাস 6 প্লাস 6s প্লাস 9 মাইনাস 2s, এই 2s প্লাস 12 থেকে মাইনাস 6 বাদ দিলে মাইনাস 6 কে এইভাবে করি, দেখেন s মাইনাস 3, তো এটাকে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে কি হয় আমি একটু ভেঙে দিই, v ইন্টু dx of u minus u into dx of v by v স্কয়ার। তো এটাকে s এর সাপেক্ষে করছি, তার মানে এটা কিন্তু আসলে শূন্য হয়ে যাচ্ছে, এবং এই যে এই 1টা এখানে দেখেন s মাইনাস 3, এখানে কিন্তু 1 আছে, s এর সাপেক্ষে করলে 1 থাকে, আর এটা শূন্য হয়, তাহলে 1 কে 1 বাই এস মাইনাস 3 থাকে না, তো মাইনাস 1 বাই এস মাইনাস 3 এবং এখানে স্কয়ার, তো আমরা এটাকে ডি বাই ডি এস মাইনাস 1 বাই এস মাইনাস 3 স্কয়ার এভাবে লিখতে পারি। এর পরবর্তীতে এটা যা আছে তাই রেখে দিলাম। তো এটাকে করলে কি হবে, তো এটাকে করলে দেখেন মাইনাস 1 তো থেকেই যাচ্ছে, এরপর মাইনাস 2 থাকবে এবং s মাইনাস 3, এটাকে আবার u বাই v এর সূত্র করলে এরকম আসবে, তো এটা আপনারা কাইন্ডলি করে নেবেন। তো মাইনাস মাইনাসে প্লাস 2 বাই s মাইনাস 3 তার কিউব। তো এখন যেটা করব y অফ s মাইনাস 6x প্লাস 9 2s প্লাস 6 প্লাস, এটা কিন্তু পাওয়ারে 3 s মাইনাস 3 তার কিউব। তো এখন এই যে x স্কয়ার প্লাস 6x মাইনাস 6x, এটাকে যদি মিডল টার্ম করা হয়, এরকম হয় না, s মাইনাস 3 s মাইনাস 3, তো দেখেন s মাইনাস 3 ইন্টু s মাইনাস 3 হচ্ছে s মাইনাস 3 স্কয়ার লেখা যেতে পারে, তো s মাইনাস 3 স্কয়ার লেখা যেতে পারে। তো এখন এইটা আমরা এই পাশে নিয়ে চলে যাব, s মাইনাস 3 স্কয়ার s মাইনাস 3 তার হোল স্কয়ার s মাইনাস 3 তার
পাওয়ার 5, এই তিনটা আর এই দুইটা 5টা হয়ে যাবে। তো এখানে আমাদের একটু মিস্টেক হয়েছিল, প্লাস এটা বিয়োগ করলে এখানে প্লাস হতো। তো একটা জিনিস দেখেন, আমি এখান থেকে একটা লাইন করি, সেটা হচ্ছে এই দুইটা s মাইনাস 3 আছে, তো আমরা যদি এরকম করি s মাইনাস 3 স্কয়ার 2s মাইনাস তাতে কোনো সমস্যা হবে না, তার আরো সুবিধাই হবে। তো তার জন্য আমি এটা করলাম। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে s মাইনাস 3 স্কয়ার প্লাস 2 বাই s মাইনাস 3 তার 5। তো এটা আমাদের যা আছে সেটা রেখে দিব, এটা আমরা কিছু করব না, এটার কাজ পরে করব। তো দেখেন এটা একটা একটা কেটে গেলে 2 বাই s মাইনাস 3 প্লাস 2 বাই এরকম হচ্ছে। এখন উভয় পক্ষে ল্যাপ্লাস রূপান্তর, মানে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই। এখন L ইনভার্স y অফ s, L ইনভার্স 2 বাই s মাইনাস 3, L ইনভার্স 2 বাই s মাইনাস 3 তার 5, এটা আছে দেখেন। তো এইটাকে আমরা কি লিখতে পারি, y অফ t লিখতে পারি। এটাকে যদি দেখেন কোনো সূত্রে পড়তেছে না, তো যদি আমি 2টাকে প্রথমে নিয়ে আসি, তো এখানে কি হয় 1 বাই s মাইনাস a প্লাস, তো এখন এটাকে কি করা যেতে পারে, এটাকেও আমি 2টাকে সামনে নিয়ে চলে আসতে পারি, 1 বাই s মাইনাস 3 5 টু 1 বাই দেখেন l অফ e টু দি পাওয়ার a টি সূত্র কি ছিল 1 বাই s মাইনাস a। তো এটার বিপরীত যখন হবে e টু দি পাওয়ার a টি সমান সমান l ইনভার্স 1 বাই s মাইনাস a। তাহলে এখানে দেখেন সেই সূত্রটা আছে, এর জায়গায় 3t, তাহলে 2 e টু দি পাওয়ার আমি 3t লিখতে পারি প্লাস, তো এখন হচ্ছে আসল বিষয়। তো এই যে 2টা আমি এখানে রেখে দিলাম। তো এল ইনভার্স এইটাকে আমি কিভাবে ভাঙাবো সেটা এখন দেখতে হবে। তো দেখেন প্রথমে আমাদের 1 বাই s মাইনাস 3 মাথায় 5। তো আমরা যদি আমাদের সব সময় প্রথম কাজ হবে হচ্ছে s মাইনাস 3 এই পাওয়ারটাকে সরিয়ে দিয়ে s মাইনাস 3 এর কাজটা করা, 1 s মাইনাস, অর্থাৎ পাওয়ারের ভিতরের কাজটা করা। দেখেন আমি যদি পাওয়ারটাকে মুছে দিই এবং s মাইনাস 3 সমান সমান যদি t ধরি, তো এখানে l ইনভার্স 1 বাই t টু দি পাওয়ার 5 হতো না, দেখেন তো।
তো আমি একটু আগে এখানে করি। তো আমরা টির যে সূত্রটা আমরা কি জানি, L of t to the power n equal n factorial by t to the s to the power n plus। এখন যেটা করতে পারি দেখেন, এখানে 1 by s minus a আছে, 1 by s minus a, তার মানে এই n ফ্যাক্টরিয়ালটা কিন্তু এখানে রাখা যাচ্ছে না। তো আমি কি করব, n ফ্যাক্টরিয়ালটা এখানে আনলাম, 1 by s to the power n plus 1 লিখলাম। এবার কি করতে পারি দেখেন, s এর পাওয়ার সাথে কিন্তু l ইনভার্স আছে, তার মানে এখানে t to the power n by n ফ্যাক্টরিয়াল l ইনভার্স l টা পাশে নিয়ে গেলে 1 by s to the power n plus 1 হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমরা s এর মাথায় এটাকে t ধরেছিলাম দেখেন, এবং t এর মাথায় 5 আছে, তার মানে s এর মাথায় আমাদের 5 বানাতে হবে। তো 5 বানাতে হবে আমাদের, তাহলে আমরা যদি n এর মান 4 দিই, তাহলে 4 ফ্যাক্টরিয়াল l ইনভার্স 1 বাই s 4 প্লাস 1, দেখেন তো এইটা হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে দেখেন t4 বাই 4 ফ্যাক্টরিয়াল l ইনভার্স 1 বাই, তো s এর পরিবর্তে আমাদের s টা তো আসলে t তে কনভার্ট হয়ে গেছে, তো তার জন্য আমরা এখানে s এর জায়গায় কি s মাইনাস 3 ধরছিলাম, এই s মাইনাস 3 মাথায় 4 প্লাস 1 5। তো দেখেন তো l ইনভার্স 1 বাই s মাইনাস 3 এর মাথায় 5, এটাকে আমরা কি লিখতে পারি, t4 বাই 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি কিনা। তো আমরা যখন এই পাওয়ারটা বাদ দিচ্ছি তখন এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি t4 বাই 4 ফ্যাক্টরিয়াল। ভালো করে বুঝবেন, এখানে মানে পাওয়ারের ভিতরের কাজটা করলাম। এবার যদি আমরা এই 5টাকে করি, এই পুরো অংশটাকে করি, তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু প্রথমে পাওয়ারের কাজটা করলাম, তো এখন আমরা প্রথমে এটা করলাম হচ্ছে পাওয়ারের কাজ। তো এখন আমরা যেটা করব, পাওয়ারটা নেই সেটা মনে করব। তো এইটা যদি মনে করি তাহলে দেখেন তো 1 বাই s মাইনাস a, মানে আমরা আগে যে সূত্রটা করছি সেটা হচ্ছে না e টু দি পাওয়ার 3t। তাহলে এইটাকে আমরা একটা পাওয়ার সহ করেছি, একটা পাওয়ার বাদে করেছি, এটাকে ভেঙে সহজভাবে। তো এইখান থেকে আমরা এটা রেখে দিতে পারি, এইটাই রেখে দিতে পারি অ্যান্সার হিসেবে, এটা আর করার দরকার হয় না। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো আপনারা যদি আরো ভাঙতে চান ভাঙতে পারেন, কোনো প্রবলেম নেই। প্লাস 2t4 e টু দি পাওয়ার 3t বাই 4 ফ্যাক্টরিয়াল, মানে 4 ইন্টু 3 ইন্টু 2। তো এখান থেকে আমরা, আপনারা যদি চান এখান থেকে e টু দি পাওয়ার 3t টা কমন নিতে পারেন, তাহলে 2 প্লাস 3 4 12, 2t4 বাই 12, তাহলে কাটাকাটি করলে এটা হয় 2 প্লাস t4 বাই 6। তো আপনারা যদি করতে চান এ পর্যন্ত করতে পারেন। তো আজকের মতো এখানেই পর্ব 8 শেষ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। তো পরবর্তী পর্ব অবশ্যই দেখবেন। পরবর্তীতে আমরা নতুন একটা চ্যাপ্টার করব, সেটা হচ্ছে বেসেল ফাংশনের অধ্যায়। এখান থেকে পরীক্ষায় আসবে একটা 10 মার্কের ইনশাল্লাহ। তো 10 মার্ক 4 মার্ক আসতে পারে। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি বারবার যেটা বলছি, তো এখন যেহেতু সামনে পরীক্ষা, আপনারা যে টপিক নিয়ে ক্লাস করবো সেই টপিক রিলেটেড প্রশ্ন করবেন। আপনারা যে কোনো অন্য সাবজেক্টে প্রশ্ন করলে আমি আসলে এইভাবে সবার অ্যান্সারগুলো দিতে পারি না। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দোয়া করি সবার জন্য আল্লাহর কাছে যেন ভালো রেজাল্ট হয়, প্রিপারেশন ভালোভাবে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।